আছেন সবাই? হ্যাঁ, এবার তো তৃতীয় শ্রেণী থেকে তোমরা চতুর্থ শ্রেণীতে উঠে গেছো, তাই না? তো কেমন লাগছে তোমাদের? আলহামদুলিল্লাহ, ভালো যে তোমরা একটা বছর শেষ করেছো, এবার চতুর্থ শ্রেণীতে। হ্যাঁ, তো আজকে আমাদের গণিত ক্লাস প্রথম দিন, তাই না? এর আগে করানো হয়নি। তো চতুর্থ শ্রেণীর প্রথম গণিত ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে পৃষ্ঠা 3। কত পৃষ্ঠা? 3 পৃষ্ঠায়। হ্যাঁ, আর অন্যান্যগুলো আমরা বুঝিয়েছি, কিন্তু এখন আমরা এগুলো করব যে কথাই লিখতে বলছে। উচ্চ স্বরে পড়ো এবং কথাই লেখো। এই যে নিচের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো, কথাই লেখো এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো। তাহলে আমরা আগে কথাই লেখা জানবো, ঠিক আছে? হ্যাঁ, প্রথমে আমরা পড়বো কিভাবে। 1 নম্বরের 1 দেখো, একক শেষ থেকে পড়া শুরু করবো। লক্ষ্য করো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে কত পর্যন্ত আছে? অযুত। কিন্তু আমরা কি টাকা গণনার সময় অযুত ব্যবহার করি? শুধু বলি 100 টাকা। এককের ঘর ব্যবহার করি, দশকের ঘর ব্যবহার করি। দশক মানে 10, 10, 20, 30, 40 এগুলো। আর শতকের ঘর ব্যবহার করি এতশো, তাই না? বলি 500 টাকা, 600 টাকা এভাবে। আর হাজার ব্যবহার করি। আর হাজারের পর আমরা ব্যবহার করি লক্ষ টাকা, তাই না? বলি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। হাজারের পর এত অযুত টাকা শুনেছ? যে 5 অযুত, 10 অযুত এরকম শুনেছ? শুনিনি, মানে ব্যবহার করি না। কিন্তু আমরা 1000 টাকা ব্যবহার করি, 50,000, 40,000, 10,000, 5,000, 1,000, 2,000। হাজারের পরেই তখন কি ব্যবহার করি? 100 হাজারে হয় 1 লক্ষ টাকা। কত হাজারে 1 লক্ষ টাকা? তাহলে আমরা তখন বলি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ, এরকম লক্ষ বলি। লক্ষর পরে কত বলি? কোটি টাকা বলি বাংলাদেশের ক্ষেত্রে। 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 100 লক্ষে আবার 1 কোটি। কি বললাম? হ্যাঁ, যেমন 100টা, হ্যাঁ এই বাবা, 10টা 100 টাকার নোট হলে কত টাকা হয়? 1000, তাই না? 10টা 100 টাকার নোট হলে কত হয়? 1000। আর 100টা 1000 হলে কত হয়? 100টা 1000। তার মানে কি 100 হাজারে 1 লাখ টাকা। কত টাকা? 1 লাখ। 100 হাজার হলে 1 লাখ। আর 100 লাখে আবার 1 কোটি। ভেরি গুড। এখন আমরা যেহেতু অযুত বলি না, আর একবার গণি। দেখো, একক, দশক, শতক, হাজার। এই হাজারের ঘরে একটা কমা দিব। কি দিব? তারপরে অযুতে কিছু দিব না। হ্যাঁ, এখন দেখো তাহলে কত হলো? এই 2টা সংখ্যাকে হাজার ধরবো। 2, 10, 3 কত হলো? 23,000। তারপরে একটু কত আমরা পারবো? 517। এইটাকে এখন আমরা কথাই লিখবো। কথাই মানে কি? বানান করে। কথাই মানে কি? বানান করে। তয় করতে রস্যই তালবস্য 23,000। হয় আকার হা, বর্গীয় জয় আকার র, হাজার। 23,000। তারপরে কত বললাম? 517। পয়ে চন্দ্রবিন্দু আকার চ, 5 শত, তালব্য শত, শত, 517। দন্ত স, তয়ে কারতে, শতে র, ও কার র। আগে শুধু র ছিল, আর এখন নতুন আপডেট হচ্ছে 17। দন্ত স, তয়ে কারতে, শতে র, ও কার র, 17। তাহলে কি হলো বলো তো? হ্যাঁ, 23,517। ভেরি গুড। এবার আমরা পরেরটা করব। পরে উঠাও, আগে বুঝে নাও।
এখন কেউ লিখো না, শুধু দেখো। আবার গণি, বলো আমার সঙ্গে। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে কোন ঘরে কমা দিব? হাজারের ঘরে। এই যে শূন্যটা হাজার হলো, হাজারের ঘরে কমা। তাহলে কত হাজার হলো? 50,000। আর তারপরে কত? 326। ভেরি গুড। তাহলে আমরা এখানে লিখি 50,000। এটা হচ্ছে ইও, এই যে এটা ইওর মাথায়, যে ইও দেখছো না, ইও। আর এটা চ, সংক্ষেপে বয়ের মতো লাগছে, কিন্তু এটার নাম চ। ইও চয়ে যুক্ত আকার তালব্য স। 50,000। পঞ্চাশ হাজার 300। 50,300 কত? 50,326। 300 6 সা, বয়ে বয়ে যুক্ত রস্বইকার কি তালব্য স। 26। একটা দাড়ি দিয়ে দেবা শেষে। 50,326। কে বুঝেছ? আচ্ছা, বোর্ডে পরেরটা কে করতে পারবে এসে? দেখি কে কে পারবে। আচ্ছা হাফিজুল, চলে এসো হাফিজুল। আচ্ছা রামিমা, তোমাদেরকে নেক্সটে দেখবো। নাও, তুমি আগে কমা দিবা। পড়ো, একক দশক জোরে জোরে পড়ো তো বাবা হাফিজুল। একক, দশক, শতক, হাজার, অযুত। হ্যাঁ, তাহলে এখন কমা কোথায় দিব? হাজারের ঘরে। গুড, দাও কমা দাও একটা। তাহলে কত হাজার হলো? 93,000। ভেরি গুড। আর মাঝখানে কিছু নাই, শেষে এককের ঘরে কত আছে? 5। তাহলে 93,000 কত বলো? 93,005। আচ্ছা লিখো বাবা। হ্যাঁ, 93 বানান করো। তস্কাত্তি তিরা। ভেরি গুড। রয়কার রা দেন আগে, রয়কার রা দেন। হ্যাঁ, এই সবাই বানান দেখো ঠিক লিখছে কি। তস্কাত্তি রয়কার রা, 93 দন্ত ন, বয়ে বয়ে যুক্ত রস্বই 90। 93। এবার হাজার, একটু দূরে ফাঁকা রাখো না। হ্যাঁ, হাজার। তোমাদেরকে বোর্ডে লেখার অভ্যাস করতে হবে বাবা। হ্যাঁ, সুন্দর হচ্ছে লেখা। হ্যাঁ, হঠাৎ করে লিখছো যেহেতু, তারপরেও অনেক সুন্দর হচ্ছে। 1005 বানান করে লিখতে হবে, ওটাও বানান। শুধু এটা 93,005, তাই না? হ্যাঁ, 5 বানান। বাবা, একটা দেখি হাফিজুলের জন্য একটা হাততালি দাও সবাই। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। এরপরে আমি বোর্ডে কিছু দিব, সবাই করবা। এবার ব্যক্তিগত কাজ করবা সবার খাতায়। এইরকম আমি তুলে দেবো, তোমরা নিজে নিজে করবা, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ।